এক মিনিটও হচ্ছে চোখ সরানোর মতো ছিল না যে না এক মিনিট একটু অন্য কিছু ফোন চালাই একটু দেখি। আমরা যেহেতু ফোন ফ্রিক মানুষ একটু ফোন চালাই, কিন্তু না, খুব টুইস্ট, একটার পর একটা টুইস্ট আছে, খুবই ভালো লাগছে। আমি ট্রাই করি প্রতিদিনই কোনো না কোনো মুভি দেখার জন্য। এখন একটা ট্রেন্ডও চলছে, কিন্তু সবাই দেখতে আসছে। আর বিশেষ করে বাংলা সিনেমা এখন কিন্তু অনেক ভালো ভালো মুভি আসতেছে। সো আমরাও আগ্রহী এই মুভি দেখার জন্য। ভালো, এখন পর্যন্ত ভালো লাগছে ইন্টারভাল পর্যন্ত। তো পরেরটা দেখার জন্য আরও আগ্রহী আছি। হ্যাঁ, মিষ্টিটা তৈরি হচ্ছে। হ্যাঁ, ভালো কেমিস্ট্রিও আছে। হ্যাঁ, এবং ইন্টেলিজেন্স যে ব্যাপারটা সেটাও ভালো লাগছে। অনেক ভালো লেগেছে আমার। পরিচ্ছন্ন ছবি, ফ্যামিলি নিয়ে দেখার মতো খুব ভালো লেগেছে। 10 10 ভালো লেগেছে। ভালো ছিল। 10-এ কত দিবেন? 6 out of 10। মানে টুইস্টটা, লাস্টের টুইস্ট মানে প্রেডিক্ট করা যায় না শেষ পর্যন্ত কে আসলে মার্ডার করেছে, খুবই ভালো ছিল। নারী প্রধান গল্প ছিল, নারী বাঁধন অসাধারণ অভিনয় করেছে, ওভারঅল খুবই ভালো। 10-এ কত দিবেন? 8। মুভিটা ভালো ছিল। আমার অ্যাকচুয়ালি লাস্টের যে কানেকশনটা ছিল ওইটা অনেক মানে একটা কার্মা দেখাইছে। সো আমার এটা এই জিনিসটা অনেক ভালো লাগছে। বাদনাপুর অভিনয় অনেক সুন্দর ছিল। 10-এ কত দিবেন? 8। ক্যারেক্টারটা মানে পোর্ট্রে করা নামের সাথে মানে ইটস ভেরি ওভারওয়েলমিং আর কি। দেখে মনে হচ্ছিল যে মানে একটা মেয়ের সাথে ঘটা কাহিনী আর নিজেকে রিলেট করা, এটা খুবই প্যাথেটিক। আমরা মেয়েরা এখনো অনেক পিছিয়ে আছি, ঠিক আছে? আমরা মা, আমরা মেয়ে অনেক পিছিয়ে আছি। চাই বাংলাদেশ এই মেয়েদেরকে নিয়ে অনেক উপরে উঠুক, অবশ্যই উঠবে। তারপরে এই সিনেমাতে একটা মেয়েদেরকে নিয়ে কথা। 10-এ কত দিবেন এই সিনেমাতে? তো অবশ্যই আমি 10 তো দেওয়া উচিত না, এটা তো বাড়াবাড়ি, 9 দেবো। এই মুভিটা প্রত্যেকটা সিকোয়েন্স দেখে বোঝার উপায় নাই যে লাস্টে কি হতে চলেছে। এবং এই সিনেমাটা এত থ্রিলার মুভি, বাংলাদেশে এরকম থ্রিলার মুভি আগে আমি দেখিনি কখনো। বাঁধনাপুর অভিনয় তো খুবই ভালো হয়েছে এবং ভিলেনের অভিনয়টা অনেক মারাত্মক হয়েছে। খুবই সুন্দর মুভি। আসলে মেয়েদেরকে মেইন চরিত্রে নিয়ে আমাদের দেশে তো আসলে খুব বেশি কাজ হয় না। আমি আসলে খুবই হ্যাপি যে মেয়েদেরকে নিয়েও এরকম কাজ হচ্ছে। মুভিটা অসাধারণ। আর এই মুভি থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, প্রত্যেকটা মেয়েকে একটা রেসপেক্ট দেওয়া। 10-এ কত দিবেন? আমি 10-এ 10। শুধুমাত্র মুভি মানেই যে নায়ক ভিলেন এরকম থাকবে তা না। এই মুভিটার মানে না দেখলে বোঝা যাবে না, এবং শেষ পর্যন্ত না দেখলে আসলে বোঝা যাবে না যে কাহিনীটা কি। বাংলাদেশে এই ধরনের মুভি আমার মনে হয় ট্রেন্ড শুরু হয়েছে। আই থিঙ্ক আমরা সামনে আরও এরকম মুভি পাবো। হলে কোনো সময় আসি না আমি, অনেক দিন পর বোধহয় 20 বছর পরে এই হলে ঢুকলাম এবং সিনেমাটা দেখে আমার খুব ভালো লাগলো। কারণ আমার তো ছেলে নাই, 3টা মেয়ে। যে মেয়েটার অভিনয়, যে বাঁধনের যে সাহসিকতার অভিনয় আমার কাছে খুব ভালো লাগছে। আমার 3 মেয়ে, নাতি নাতনি, ভাইয়ের মেয়ে, জামাই, আমরা ফ্যামিলি 20-25 জন হয়তো এসেছি। পুরো মুভিটাই ভালো লেগেছে। থ্রিলার ছিল, সাসপেন্স ছিল এবং একটু ইমোশনাল ছিল। হচ্ছে লাস্টের দিকে যে বুঝতে পারছি কেন সাইকেল অফ কার্মা ছিল ওটা বলা, অ্যান্ড ওইটা পরে বুঝতে পেরেছি আমরা। ঢাকা শহরে কিন্তু মানে টাইম স্পেন্ড করা তেমন একটা জায়গা নেই। একমাত্র মুভি আছে যেখানে আমরা ফ্যামিলি নিয়ে এসে কিন্তু দেখতে পারি। এই ধরনের মুভি যদি প্রতিনিয়ত রিলিজ পায়, আমরা ফ্যামিলি নিয়ে এসে দেখতে পারবো এবং হচ্ছে আমাদের নারীদের এটা নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়। ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি, ফ্রেন্ডসদেরকে নিয়ে এসেছি। মনে হয়েছে যেন গতানুগতিক ধারার বাইরে এসে একটা মুভি হয়েছে আশা মার্ডার। এই মুভিতে একটা মেসেজ আছে, একটা মুভি ওয়ার্ল্ড ক্লাস যেই টাইপের মুভি হওয়া উচিত আশা মার্ডার সেই টাইপের একটা মুভি।